উস্তাদের কাছে একটা টিম চলে গেল, দেখলো যে উস্তাদ কোনো কিছুই করছে না। সন্ধ্যার পর এশারের সালাত আদায় করলেন, মাগরিবের পর এশার সালাত আদায় করলেন। এশারের সালাত আদায় করে উস্তাদ জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে তিনি বললেন আল্লাহু আকবার। কথোপকথন শুরু হয়ে গেছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। যিনি শুধু ভারতবর্ষের শাসক নয়, বরং যিনি সমগ্র জাহানের, সমগ্র জগৎ সমূহের রব, তার নাম কি জুড়ে বলেন? আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে গিয়েছে। বাদশার সন্তানের উস্তাদ যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করেছেন, নামাজ শেষ হলো, সালাম ফিরালেন আর বললেন, বাদশার পক্ষ থেকে আসা লোকগুলো প্রশ্ন করলো, আপনি তো এমন একজন ব্যক্তি যার কোনো সৈন্য সামন্ত নাই, কিন্তু বাদশার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বললেন, আপনি অস্ত্র কোথায় পাইলেন? আপনি সৈন্য বাহিনী কোথায় পাইলেন? তিনি বললেন, আমি যেই সালাতে দাঁড়িয়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। এই শীতকাল মুমিনের জন্য হচ্ছে বসন্তকাল। শীতকাল মুমিনের জন্য কি কাল? বসন্তকাল। আল্লাহ তাআলা এই শীতের মৌসুমে মুমিনদের রাত্রকে দীর্ঘায়িত করে দিয়েছেন আর দিনকে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন। অর্থাৎ এই সময়টাতে দুইটা ইবাদত আল্লাহ তাআলা মুমিনের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা ইবাদত কি? এক নাম্বার ইবাদত হলো মুমিন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যে ইবাদতের মাধ্যমে, মুমিন তার সম্মান বৃদ্ধি করে যে ইবাদতের মাধ্যমে, মুমিন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয় যে ইবাদতের মাধ্যমে, সেই ইবাদত যেই সময়টাতে হয় তা হচ্ছে রাতের তাহাজ্জুদের সালাত। কোন সালাত বলেন? তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের সম্মানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সাথে একনিষ্ঠভাবে, গভীরভাবে যেই সময়টাতে সিজদায় অবনত হয়ে ওনারা আল্লাহর সাথে কথোপকথন করেছেন, সেই সময়টা হলো রাতের তাহাজ্জুদের দীর্ঘ সিজদায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন। কোন নবীকে 2 ওয়াক্ত সালাত দিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। কিন্তু যত নবীকে আল্লাহ তাআলা সালাত দিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত মিস করান নাই। আল্লাহ তাআলার রাসূলকেও আল্লাহ তাআলা তাহাজ্জুদের মধ্যে জাগ্রত করেছেন। তাহাজ্জুদের সালাত এমন একটা ইবাদত, মুমিন বান্দা আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা মুমিনের সব প্রয়োজনগুলো তাহাজ্জুদের মধ্যে পূরণ করে দেয়। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাত নামাজ, এটা হচ্ছে আমাদের উপর ফরজ, পড়তেই হবে বাধ্যতামূলক। এরপরে আমাদের সময়কে বৃদ্ধি করার জন্য, আমার সম্মানকে বৃদ্ধি করার জন্য, আমার আমলকে আরো মজবুত করার জন্য, পুঁজিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা যে ইবাদত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা মা ইয়াজালু আবদি, নিশ্চয় আমি আমার বান্দার, ইউকরিবু ইলাইয়া, আমার বান্দাকে আমার নিকটবর্তী বানাইয়া দেই, বিন্নাওয়াফিলি, নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা, এমনকি আমি আমার বান্দাকে, আমি আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করি, এমনভাবে ভালোবাসি দুনিয়ার মাখলুকগুলো তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ভালোবাসে, তাহলে তাকে ভালোবাসেন কে বলেন তো? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, দুনিয়ার সবাই তারে ভালোবাসে। আর যদি আল্লাহ তাআলা তারে ভালো না বাসে, তাহলে দুনিয়ার কেউ তারে ভালোবাসে? আপনি বলেন তো, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা চাই নাকি দুনিয়ার মানুষদের ভালোবাসা চাই? আল্লাহ তাআলার ভালোবাসা যদি চাই, আল্লাহ তাআলার মোহাব্বত যদি চাই, তাহলে তাহাজ্জুদের বিকল্প আর কোনো কিছু নাই। এখন দীর্ঘ রাত্র, এই রাত্রের মধ্যে তাহাজ্জুদ সালাত আদায় করা,
একটা সুবর্ণ সুযোগ মুমিনের জন্য। এই জন্য যেই সময়টাতে রাতটা দীর্ঘায়িত হয় ওই সময়টাকে মুমিনের জন্য বসন্তকাল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন রাত্র শুরু হয় কখন? 5:12 থেকে রাত্র শুরু হয়। সেই 5:12 থেকে পরের দিন আবার ভোর হয় 6:40 ভোর হয়। কয়টা বাজে ভোর হয়? 6:40। তাহাজ্জুদের সময় শেষ হয় 5টায়। আপনি যদি রাত 10টায় ঘুমিয়ে যান তারপরেও তাহাজ্জুদের সালাতের জন্য আপনি অনায়াসেই ঘুম ভেঙে যায়। দীর্ঘ ঘুমের পর আপনি যখন উঠলেন তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে 3টা জিনিস দান করবেন। কয়টা জিনিস? তাহাজ্জুদের সালাত যদি আদায় করে আল্লাহ তাআলা কোনো বান্দায় তাহাজ্জুদের সালাত আদায় করার পর 3টা জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। 1 নাম্বার হলো যত নবীদের মধ্যে উত্তম চরিত্র আছে আল্লাহ তাআলা তাহাজ্জুদ ওয়ালা বান্দাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। নবীদের চরিত্রটা কি ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? নবীওয়ালা চরিত্র যদি কেউ চায়, সাহাবাওয়ালা চরিত্র যদি কেউ চায়, তার জন্য তাহাজ্জুদের বিকল্প আর কোনো কিছু নাই। 2 নাম্বার আল্লাহ তাআলা তাকে যেই জিনিসটা দান করেন আল্লাহ তাআলা সমাজের মধ্যে তাকে সম্মানিত বানায় দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যেই জিনিস দান করেন আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়া দেয়। আপনাদেরকে একাধিকবার এই হাদিস শুনিয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে যে কোনো বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে, কে ভালোবাসে বলেন? আল্লাহ যদি ভালোবাসে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলে দেয়, জিবরিল আমিনকে ডাকে, জিবরিল এদিকে আসো। এই যে দুনিয়ার জমিনের মধ্যে দেখতেছো একটা বান্দা আমাকে সিজদা করতেছে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে এই বান্দাটা কেরাত আদায় করে সিজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, আমার কাছে চাচ্ছে, সে ঘুমায় না, নির্ঘুমভাবে আমি আল্লাহ তাআলাকে ডাকছে, এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, আল্লাহ আপনি ভালোবাসেন, আমিও এই বান্দাটাকে ভালোবাসলাম। সুবহানাল্লাহ বলেন। তারপর জিবরিল আমিন আসার পর যত ফেরেশতাদের সর্দার আছে সব ফেরেশতাদেরকে ডেকে একটা মিটিং করেন, আর ওই মিটিংয়ের মধ্যে আল্লাহ তাআলার ওই মাহবুব বান্দাটাকে দেখাইয়া বলা হয় যে অমুক গ্রামের অমুক নামের অমুক ব্যক্তিটাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবেসে নিও। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা বলে আপনি যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আমরাও তাকে সবাই ভালোবেসে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা যখন রিজিকের অভাবে পড়ে যায়, রিজিকের বন্টনের জন্য একদল ফেরেশতা আছে কি নাই? আল্লাহ তাআলা একদল ফেরেশতা রেখেছেন যারা মানুষের কাছে রিজিক পৌঁছে দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই ফেরেশতাদেরকে বলে দেয়, ওই যে আমার প্রিয় বান্দাটা সে রিজিকের অভাবে পড়ে গিয়েছে, সুতরাং তোমাদেরকে যে রিজিকের বন্টনের দায়িত্ব দিয়েছি সবার আগে রিজিক পৌঁছানোর আগে আমার ওই মাহবুব প্রিয় বান্দার নিকট রিজিকটাকে পৌঁছে দাও। যখন পৃথিবীর মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে যায়, কোথাও বৃষ্টি হয় না, সব শস্য ক্ষেতগুলো শুষ্ক হয়ে যায়, মাটিগুলো ফেটে যায়, আর কোনো ফসল হয় না, সেই সময়টাতে আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে আল্লাহ রেখেছেন যে বৃষ্টির তদারকির জন্য, কিসের তদারকি? বৃষ্টির তদারকির জন্য যেই ফেরেশতাকে রেখেছেন, আল্লাহ ফেরেশতাকে বলে আমি একজনকে ভালোবাসি, তার নাম কি তুমি জানো নাকি? ওই ফেরেশতাকে বলে আল্লাহ আমি জানি, অবশ্যই আপনি একজন বান্দাকে ভালোবাসেন। বলে তুমি কি তাকে ভালোবাসো কিনা? আল্লাহ আমিও তো তাকে ভালোবাসি। ভালোবাসার বান্দার জমিনের উপরে পানি নেই, অনাবৃষ্টি থাকতে পারে না, পৃথিবীর আর কোথাও যদি বৃষ্টি নাও হয় আমার ওই বান্দার জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে যদি তাহাজ্জুদের সালাত আদায় করা হয় ভালোবাসা পাওয়া যায় কার? আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বললেন সূরা বানী ইসরাঈলে। আল্লাহ তাআলা হাফিজি কোরআন যখন খুলবেন 15 নম্বর পৃষ্ঠা খুললে আপনারা 12 নম্বর লাইনের মধ্যে পেয়ে যাবেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান
মাহমুদা। আল্লাহ বলে যে রসুল রাতের মধ্যে আপনি জাগ্রত হয়ে যান, রাতের কিছু অংশের মধ্যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আশা রাখা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সম্মান দান করে দিবেন। রসুল তাহাজ্জুদের সালাত আদায় করে, তারপরেও আল্লাহ তাআলা তাহাজ্জুদের জন্য রসুলকে বলেন। যখন ওহী নাজিল হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কম্পিত হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা পেঁচিয়ে দাও। আল্লাহর রসুলকে ভারী একটা কম্বল দেওয়া হলো। আল্লাহর রসুল গায়ের মধ্যে কম্বল দিলেন। জ্বর, প্রচণ্ড জ্বর চলে এসেছে, আল্লাহর রসুল দাঁড়াতে পারেন না। এমন সময় আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন। যে হে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি, কম্বল দ্বারা নিজের গাকে ডেকে রাখার জন্য তোমাকে জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও, আর কেরাতের মাধ্যমে ইবাদত করবে কার? আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাহাজ্জুদের সালাতে দাঁড়াইয়া যাও। এই জন্য এই সময়টা দীর্ঘ রাত চলতেছে। এই দীর্ঘ রাতের মধ্যে তাহাজ্জুদের সালাতের বিকল্প মুমিন আর কোনো কিছুর মাধ্যমে সম্মান পাইতে পারে না। তাহাজ্জুদের সালাতের বিকল্প মুমিন আর কোনো কিছুর মাধ্যমে দোয়া মুনাজাত কবুল করাতে পারে না। তাহাজ্জুদের সালাতের বিকল্প মুমিন আল্লাহ তাআলার সাথে আর কোনো কিছু ইবাদতের মাধ্যমে অতি সহজে ভালোবাসার সম্পর্ক করতে পারে। এই জন্য তাহাজ্জুদের সালাত মুমিন এই জন্য পড়বে। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা শেষ রাত্রের মধ্যে যখন তাহাজ্জুদের সময় হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। এসে মুমিনদেরকে বলতে থাকেন, বান্দা তোমার নাকি অনেক কিছুর অভাব আছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি অভাবগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতে থাকে, তোমার নাকি সন্তান হয় না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাকে সন্তান দিয়ে দিব। সন্তান চাওয়ার জন্য চাইবো কার কাছে বলেন? নাকি কোনো বাবার কাছে যাব, নাকি কোনো কবিরাজের কাছে যাব, নাকি কোনো ডাক্তার আমার সমাধান দিতে পারবে? একমাত্র সন্তান দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাবে আল্লাহ তাআলা, আপনি চিন্তা করেন শেষ রাত্রে আল্লাহ নিজেই ডাকতে থাকে, বান্দা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। কে আছো তুমি আমার কাছে চাও, আমি তোমার কাছে আমার ফেরেশতার মাধ্যমে তোমার কাছে আমি রিজিক পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে চাও, তোমার অভাবটা আমি দূর করে দিব। আপনি বলেন আল্লাহ তাআলা যদি অভাব দূর করে দেয়, পৃথিবীর মধ্যে আপনার কোনো অভাব থাকবে? আর আল্লাহ যদি আপনার পিছনে অভাব লাগাইয়া দেয়, আপনি শত চেষ্টা করলেও অর্থ সম্পদ দিয়ে অভাবকে দূর করতে পারবেন? এই জন্য অভাব দূর করার জন্য ভাই তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, অনেকে বলে তাহাজ্জুদের সালাত পড়লে মাথার বেরিন খারাপ হয়ে যায়, তাহাজ্জুদের সালাত পড়লে জিনে আসর করে। বলেন নাউজুবিল্লাহ। তাহাজ্জুদের সালাত পড়লে একজন মুমিন বান্দা মুত্তাকি হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে কয়েকটা মুমিন বান্দার আলামত বলেছেন, যে মুমিন বান্দাগুলো এক নাম্বার আলামত হলো তারা কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে না। মুমিন বান্দার একটা আলামত হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন বান্দার একটা আলামত হলো সে রাতের বেলা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করে কার জন্য বলেন? আর সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দেয় কার জন্য? চিৎকার দিয়ে বলেন। আল্লাহর রাসূল বলেন, দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না, দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। যেই চোখ রাতের বেলা সিজদা অবনত হয়ে পানি জড়িয়েছে কার জন্য? কার আযাবের ভয়ে। আর ওই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কোনো একটা দেশকে অথবা কোনো একটা দলকে পাহারা দেওয়ার জন্য রাত্র জাগরণ করেছে। আমি রাসূল বললাম, এই দুই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের সালাত আমাদের জন্য এখন সুবর্ণ সুযোগ, ঠিক কিনা বলেন? এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। মুমিনের জন্য তাহাজ্জুদের সালাতটা হলো একটা অস্ত্রের মতো।
মুমিনের জন্য তাহাজ্জুদের সালাতটা হলো একটা অস্ত্রের মতো। আপনারা হয়তোবা বাদশাহ আওরঙ্গজেবের নাম শুনেছেন, যিনি দীর্ঘ 50 বছর পর্যন্ত ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করেছেন। কয় বছর চালাইছেন? তাকে বাদশাহ আলমগীরও বলা হয়। তাকে কি বলা হয়? বাদশাহ আলমগীর। তার আরেক নাম হচ্ছে আওরঙ্গজেব। আল্লাহ তাআলা তার ইবাদতকে এমনভাবে কবুল করেছেন, ইসলামের খেদমতকে এমনভাবে কবুল করেছেন, তার নামে একটা ফতুয়ার কিতাব বের হয়েছে। হানাফি মাযহাবের মধ্যে প্রসিদ্ধ একটা ফতুয়ার কিতাব, নাম হচ্ছে ফতুয়ায়ে আলমগীর। নাম কি বলেন? ফতুয়ায়ে আলমগীর। তিনি ইসলামের এত খেদমত করেছেন, 50 বছর তিনি পুরা ভারতের, অখণ্ড ভারতের শাসন করেছেন। তখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, এই হিন্দুস্তান আলাদা এমনটা ছিল না, বরং পুরা ভারতবর্ষের তিনি একজন শাসক ছিলেন, যার ভয়ে ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাঁপত। সুবহানাল্লাহ বলেন। আওরঙ্গজেবের একটা গোপন আমল ছিল, তিনি সব সময় তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহু আকবার বলেন। আওরঙ্গজেবকে প্রশ্ন করা হলো, আপনার ভিতরে ঈমানি এই স্পৃহা দান করলো কে? আপনার ভিতরে আল্লাহ তাআলার এই ভয় কিভাবে আসে? আওরঙ্গজেব জবাব দিলেন, আমার ভিতরে যখন শেষ রাতে রবের সাথে কথা বলি, সেই কথোপকথনের মাধ্যমে রব আমার ভিতরে ঢুকাইয়া দেয়। ও বাদশাহ আলমগীর, কখনো অন্যায় করা যাবে না। বাদশাহ আলমগীর, কখনো আমি রবের নাফরমানি করা যাবে না। বাদশাহ আলমগীর সে যে এত বড় রাষ্ট্রনায়ক ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে, তার ইতিহাস পড়লে পাওয়া যায় তিনি 2টা কাজ করে জীবিকা উপার্জন করতেন। রাষ্ট্র থেকে তিনি কোনো টাকা পয়সা নিয়ে জীবিকা উপার্জন করেন নাই। বাদশাহ আলমগীর 2টা কাজ করতেন। একটা হলো নিজের হাতে, এত বড় বাদশাহ হওয়ার পরেও নিজের হাতে টুপি সেলাই করতেন। সুতার টুপি এখন আমরা ব্যবহার করি, চট্টগ্রামে বেশি তৈরি করা হয় হাতে তৈরি করতেন। তিনি সেগুলো বাজারে বিক্রি করতেন, আর সেখান থেকে যেই টাকা আসতো সেই টাকা দিয়েই তিনি জীবিকা উপার্জন করতেন। আল্লাহু আকবার বলেন। তারপর তিনি কোরআন নিজের হাতে লিখতেন, লিখে কোরআনের কপিগুলো বাজারে দিতেন, এবং সেখান থেকে যেই হাদিয়া আসতো সেই হাদিয়া দিয়েই তিনি জীবিকা উপার্জন করতেন। রাষ্ট্র পরিচালনা করে তিনি রাষ্ট্রের কোষ থেকে কোষাধ্যক্ষ হিসেবে তিনি সেখান থেকে রাষ্ট্রের কোষাগার থেকে কোনো অর্থ নিতেন, যদিও সেটা ইসলামে বৈধ, তারপরও তিনি নিতেন না। তার সম্পদ, যত সম্পদ ছিল, অধিকাংশ সম্পদ রাষ্ট্রের জন্য তিনি ব্যয় করে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই বাদশাহ আলমগীরের যিনি বাবা ছিলেন, বাদশাহ আলমগীর, তার বাবা নাম করা একজন বাদশাহ। ইতিহাসের মধ্যে এখানে একটা কথা বিকৃত করা হয়, সেটা হচ্ছে এখনো ইতিহাসের মধ্যে লেখে আওরঙ্গজেব তারা 4 জন ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে বাদশাহ আলমগীর তার বাবাকে তিনি কারাগারে নিক্ষেপ করেছেন, আর 4 ভাইয়ের 3 ভাইকে তিনি হত্যা করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম একজন শাসক, যিনি দীর্ঘ 50 বছর শাসন কার্য পরিচালনা করে ভারতবর্ষের মধ্যে ইতিহাস গড়েছেন যে একজন মুসলমান সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তারা বামপন্থীরা তার সেই জীবনীতে, তার চরিত্রের মধ্যে কালিমা লেপনের জন্য তার নামে তুহমত লাগায় তিনি একজন হত্যাকারী। বলেন নাউজুবিল্লাহ। যারা আমরা এই ইতিহাস পড়েছি, এই ইতিহাসটা মিথ্যা। তিনি কাউকে হত্যা করেন নাই, তবে হ্যাঁ, তারা নাফরমানি করার কারণে, তারা রাষ্ট্রদ্রোহিতা করার কারণে তাদেরকে কিঞ্চিত শাস্তি তিনি দিয়েছেন। তারা নিজেরাই যুদ্ধ করে তার ভাইয়ের বিরুদ্ধে সৈন্যদের দ্বারা তারা হত্যা হয়েছে, তার ভাই তাকে হত্যা করে নাই। সম্মানিত হাজিরিন, বাদশাহ আওরঙ্গজেব তার বাবা একজন শিক্ষক রাখলেন, যেই শিক্ষক বাদশাহ আলমগীরকে আরবি পড়াতেন। কি পড়াতেন? আরবি পড়াতেন, মাসআলা মাসাইল পড়াতেন। বাদশাহ আওরঙ্গজেব তখন ছোটকাল, তার বাবা তৎকালীন সময়ে একটা ফতুয়া জারি করলেন, যে এই ফতুয়াটা হলো ইসলাম বিরোধী একটা ফতুয়া। বাদশাহ আলমগীরের ওস্তাদ সেই ফতুয়াটার বিরোধিতা করলেন। তিনি বললেন যে যেই ফতুয়া বাদশাহ নামদার জারি করেছে এটা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বাদশাহ নামদারের এই ফতুয়াকে
বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তখন বাদশাহ আলমগীরের ওস্তাদকে গ্রেপ্তারের জন্য বাদশাহ আলমগীরের বাবা 10 জন সেনা প্রধানকে তারা নিযুক্ত করে, একজন সেনা প্রধানের তত্ত্বাবধানে 10 জনকে পাঠিয়ে দিলেন। বাদশাহ আলমগীর তার ওস্তাদকে ছোট বাচ্চা জানিয়ে দিলেন যে রাজপ্রাসাদের মধ্যে বাদশাহ নামদারের মুখ থেকে সিদ্ধান্ত হয়েছে আপনাকে গ্রেপ্তার করা হবে। বাদশাহ আলমগীরের ওস্তাদ জানিয়ে দিলেন, তোমার বাবাকে জানিয়ে দাও, তোমার বাবা যেমন সেনাবাহিনী প্রেরণ করেছে, আমিও আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল সৈন্য নিয়ে, অস্ত্র নিয়ে আমি প্রস্তুত আছি তাদের সাথে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। তখন বাদশাহ আলমগীরের বাবা চিন্তা করলেন যে আমার ছেলে যে ওস্তাদের কাছে পড়াশোনা করে, হয়তোবা ওস্তাদ রাজপ্রাসাদে আসা যাওয়া করে, কয়েকজন সৈন্যকে তিনি হাতিয়ে নিয়েছেন। কারণ মোল্লা মানুষ তো মুখে খুব স্বাদ, তাদেরকে পাম দিয়ে আবার নিজে আলাদা বিদ্রোহ করে কিনা চিন্তা ভাবনা শুরু করলেন। তিনি তার উজির নাজির যারা ছিল সবাইকে নিয়ে মিটিং করলেন যে ওস্তাদ আবার কোন সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্র নিয়ে প্রস্তুত আছে যুদ্ধ করার জন্য, আমার সাথে জিহাদ করার জন্য একটু খোঁজ খবর নেন। ওস্তাদের কাছে একটা টিম চলে গেল, দেখলো যে ওস্তাদ কোনো কিছুই করছে না। সন্ধ্যার পর এশারের সালাত আদায় করলেন, মাগরিবের পর এশার সালাত আদায় করলেন। এশারের সালাত আদায় করে ওস্তাদ জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে তিনি বললেন আল্লাহু আকবার। কথোপকথন শুরু হয়ে গেছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। যিনি শুধু ভারতবর্ষের শাসক নয়, বরং যিনি সমগ্র জাহানের, সমগ্র জগৎ সমূহের রব, তার নাম কি জোরে বলেন? আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে গিয়েছে। বাদশার সন্তানের ওস্তাদ যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করেছেন, নামাজ শেষ হলো, সালাম ফিরালেন আর বললেন, বাদশার পক্ষ থেকে আসা লোকগুলো প্রশ্ন করলো, আপনি তো এমন একজন ব্যক্তি যার কোনো সৈন্য সামন্ত নাই, কিন্তু বাদশার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বললেন, আপনি অস্ত্র কোথায় পাইলেন, আপনি সৈন্যবাহিনী কোথায় পাইলেন? তিনি বললেন, আমি যেই সালাতে দাঁড়িয়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অস্ত্র হাতে নিয়েছি, নামাজের মধ্যে দাঁড়িয়েছি। সকাল হতে না হতেই ওয়াল্লাহি নিশ্চিত জেনে রাখবে, তোমার বাদশা আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আমার আল্লাহ তাআলার পক্ষে যদি আমি থাকি, আমি যদি তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাই, আমাকে সাহায্য করবেন কে? তো আল্লাহ তাআলা এই বাদশার সন্তানের উস্তাদকে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করলেন, তিনি যেই ফতুয়া দিলেন সেই ফতুয়াই তৎকালীন সময়ের মধ্যে জারি হয়ে গেল। বাদশাহ নামদার তাকে মেনে নিতে, তার ফতুয়াকে মেনে নিতে বাধ্য হয়ে গেলেন। এই জন্য তাহাজ্জুদ হলো মুমিনের জন্য সফলতা, তাহাজ্জুদ হলো মুমিনের জন্য অস্ত্রস্বরূপ। এই বসন্তকালে, মুমিনের এই বসন্তকালে যেই সময়টাতে রাতটা হয় অনেক লম্বা আর দিন হয় খুব ছোট, এর মধ্যে আরেকটা অন্যতম আমল হলো রোজা রাখা। আরেকটা আমল কি? রোজা রাখা। মুমিন অন্যান্য সময়গুলোতে রোজা রাখতে অনেক কষ্ট হয়, কিন্তু এই সময়টাতে রোজা রাখা একেবারে চোখের পলকের মতো, ঠিক কিনা বলেন? যদি আপনি রোজা শুরু করেন, আপনার সাহারির সময় শেষ হবে 5টায়, আবার 5টা বাজতে না বাজতেই আপনার ইফতারের সময় হয়ে যাবে। অর্থাৎ এত সংক্ষিপ্ত সময়ের রোজা আর কোনো মৌসুমে পাওয়া যায় না। এই জন্য এই সময়টাকে বলা হয় মুমিনের জন্য বসন্তকাল। মুমিনের জন্য কি কাল? বসন্তকাল। তাই মুমিনের বসন্তকালে আমরা কয়টা ইবাদতের প্রতি গুরুত্ব দিব জোরে বলেন? 2টা। 1 নাম্বার হলো তাহাজ্জুদের সালাত আদায় করা, 2 নাম্বার হলো আমরা দিনের বেলা রোজা রাখা। দিনের বেলা কি রাখা? হিরাক্লিয়াস রোমের শাসক ছিলেন, তিনি খুব শক্তিশালী দাপটওয়ালা একজন শাসক ছিলেন। তিনি মুসলমানদের হাতে পরাজিত হলেন। তার সৈন্যবাহিনী, হাজার হাজার সৈন্যবাহিনী মুসলমানের হাতে পরাজিত হয়ে গেল।
তাদেরকে প্রশ্ন করা হলো, এত শক্তি সামন্ত থাকা সত্ত্বেও, অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও কিভাবে আপনারা মুসলমানদের হাতে পরাজয় বরণ করলেন? তাদের সৈন্যরা জবাব দিল, মুসলমানদের দুইটা আমল আমাদেরকে তাদের কাছে পরাজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আমল হলো, মুসলমানরা দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইয়া কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। তাদের রব তাদেরকে ওয়াদা দেয়, তাদেরকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জন্য অন্যতম আমল হচ্ছে দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাওয়া। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, উম্মত জেনে রাখো, ইয়া আইয়ুহান নাস, তিনটা আমল যদি করো তাহলে শান্তিতে জান্নাতে তোমাকে প্রবেশ করাবেন কে? এক নাম্বার আমল হলো আফশুস সালাম, তুমি মানুষদেরকে সালাম দিবা। দুই নাম্বার হলো ওয়াতিমুত তাআম, মানুষদেরকে তুমি খাবার খাওয়াইবা। তিন নাম্বার হলো অসল্লু, তুমি সালাত আদায় করবা এমন সময়, ওয়ান্নাসু নিয়ামুন, যেই সময়টাতে সব মানুষ ঘুমাইয়া থাকে। সব মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যদি তুমি সালাত আদায় করো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে প্রবেশ করবে শান্তিতে, তোমাকে কেউ বাধা প্রদান করবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে শান্তিতে যদি জান্নাতে যেতে হয় এমন সময় সালাত আদায় করতে হবে যেই সময় সব মানুষ ঘুমায়। যেই সময় সব মানুষ ঘুমায়, এই সালাতের নাম কি বলেন? আরো জোরে বলেন, এই সালাতের নাম কি? এই জন্য আমরা আজকে থেকে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহাজ্জুদের সালাতটা একটা সাদামাটা সালাত, এটার জন্য কোনো বক্র নিয়ম নাই, এটার জন্য কোনো ব্যতিক্রম ধর্মীয়তা নাই। আপনি যেইভাবে 2 রাকাত সুন্নত অথবা নফলের সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাতটা ঠিক সেইভাবেই আদায় করবেন। আপনি শেষ রাত্রে যেই সময় সজাগ পান সেই সময়টাতে আপনি ওযু করে আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আল্লাহ 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস আপনি সূরা ফাতিহা পড়বেন, যেই সূরা মনে চায় সেই সূরা তেলাওয়াত করবেন, তারপর রুকু করবেন, সিজদা করবেন, আবার দাঁড়াবেন, আবার এক সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা তেলাওয়াত করবেন, তারপরে আবার রুকু করবেন, সিজদা করবেন। 2 রাকাত পড়ার পর আপনি সালাম ফিরাবেন। পারবেন না ইনশাআল্লাহ?